ভিতরে হলুদ উপরে সবুজ। বন্ধুরা, পড়ন্ত বিকেলে সাথী আমি সাফান মিলে যাচ্ছি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার একটি প্রত্যন্ত গ্রামে তরমুজের ক্ষেত দেখতে। আমি আজকে এখানে এসেছি জয়পুরহাটে যে 12 মাসে তরমুজের চাষাবাদ হয়ে থাকে সেটা দেখার জন্য। সেই ক্ষেতটা, তরমুজের ক্ষেতটা আমি ঘুরে দেখাবো এবং জানার চেষ্টা করবো এখানকার কৃষকের মুখে যে আসলে এই চাষাবাদ করে তারা কতটা এখানে লাভবান হচ্ছে। চলুন যাওয়া যাক। দর্শক, যে আমার সামনে যে ক্ষেতটা দেখছেন এটাই তরমুজের ক্ষেত এবং বিশাল একটা জায়গা জুড়ে তরমুজের চাষাবাদ এখানে হয়ে থাকে। 12 মাসে তরমুজের চাষাবাদ। তো আমি এই জায়গাটার কথা শুনে এখানে আসলাম। এই যে দেখুন কত বড় একটি তরমুজের ক্ষেত, অনেক তরমুজ ধরে রয়েছে এখানে। এই তরমুজের ক্ষেত দেখে রীতিমতো আমি অভিভূত। তরমুজের মাচায় কত শত তরমুজ ধরে রয়েছে এখানে। এই দৃশ্য দেখতে অসম্ভব ভালো লাগছে। এত তরমুজ, এই তরমুজগুলো খেতে নাকি অনেক সুস্বাদু। তরমুজের মাচায় নানা রঙের তরমুজ দেখে মুগ্ধ হয়ে গেছি আমি। এর আগে কখনোই এমন তরমুজের ক্ষেত দেখা হয়নি আমার। আর সামনাসামনি দেখে খুব ভালো লাগছে। এক একটা মাচায় অসংখ্য তরমুজ ধরে আছে, দেখতেও খুব ভালো লাগছে। পাঁচবিবি উপজেলায় প্রায় 2 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়ে থাকে। বিঘায় 40 থেকে 50 হাজার টাকা খরচ করে কয়েক হাজার তরমুজ ফলন পাওয়া যায়। 90 দিনে কৃষকের লাভ থাকে 1 থেকে 1.5 লক্ষ টাকা। শীতকালে 3 মাস বাদে বাকি 9 মাস তরমুজ উৎপাদন সম্ভব। কম খরচে বেশি লাভবান হয় অন্য ফসল বাদ দিয়ে তরমুজ চাষে ঝুঁকছেন কৃষকরা। আর এখানে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ হয়ে থাকে। আমি এখানকার একজন স্থানীয় কৃষকের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের এইখানে কি কি জাতের তরমুজ চাষ হয়ে থাকে? আমাদের এখানে অনেক জাতের তরমুজ চাষ হয়, এই প্রায় 3-4 জাত। অনুভব আছে আপনাদের টাইগার, তারপরে যে আপনার ব্ল্যাক সুগার কিং, মানে কালো, কালো আগে উপরে কালো ভিতরে লাল, আবার ভিতরে হলুদ উপরে সবুজ, আবার আমি হলুদ উপরে হলুদ ভিতরে লাল। আমি দেখলাম ওখানে আসার সময় দেখলাম যে সবুজ আছে, হলুদ আছে, কালোটা এখনো দেখতে পাইনি। আপনাদের এখানে হেক্টর প্রতি ফলন কেমন হয় বা একর প্রতি? আপনার ভালো ফলন হলে 300 মন হবে। 300 মন, 250 থেকে 300 মন। তা আপনাদের লাভ কেমন হয়? লাভ আছে ভাই। বাঁশের তৈরি মাচার উপর ঝুলছে নানা জাতের তরমুজ। বীজতলা বা ক্ষেত থেকে সার ধুয়ে যায়। মালচিং পেপার দিয়ে মোড়ানো থাকায় এখানে সেই আশঙ্কাও নেই। সাধারণ পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে গাছগুলো 1.5 গুণ তাড়াতাড়ি বেড়ে ওঠে। মাচা ও মালচিং পেপার 3 বার ব্যবহারের উপযোগী হওয়ায় দ্বিতীয় ও তৃতীয় ধাপে তরমুজের উৎপাদন খরচও খুব কম হয়। বিভিন্ন রং আর পুষ্টিগুণ সমৃদ্ধ বাজারে এই রসালো ফলের চাহিদাও রয়েছে বেশ। ফলে দিন দিন বেড়েই চলেছে মালচিং পদ্ধতিতে এই তরমুজ চাষ। তরমুজ কত করে এখন সেল করছে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। একটা এই তরমুজের ওজন কেমন হয়? ছোট এগুলো 4 থেকে 5 কেজি পর্যন্ত হয় বড়টা, কিন্তু এই বছর ফসল খারাপ। দেখুন মাচানের ওপর কত সুন্দর করে তরমুজগুলো সাজিয়ে রাখা হয়েছে। আর এই পথের যাত্রীরাই এই তরমুজ কেনার বড় ক্রেতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।